আমি হিউম্যান রাইটস বা মানবাধিকার কমিটির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমাদের মূল বিষয়টাই হলো আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কথা বলা, আইনের পক্ষে থাকা, এটাই আমাদের মূল বিষয় বা সাবজেক্ট। তাই অল ইন্ডিয়া বেসিসে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধূলিসাৎ করেছিল এক শ্রেণীর আইন বিরোধী বিজেপি RSS এর চক্রান্তকারী নেতৃত্বর মাধ্যমে। তাই এই বাবরি মসজিদকে তৈরি করার জন্য যিনার ব্রেনে এসেছিল পশ্চিমবাংলা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে ভরতপুরের বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেব, ওনার নেতৃত্বে 6 ডিসেম্বর 2025-এ ভিত্তি স্থাপনের কাজ কমপ্লিট হয়েছে। আমরা মানবাধিকার কমিটির পক্ষ থেকে, হিউম্যান রাইটসের পক্ষ থেকে অল ইন্ডিয়া বেসিসের অল ওয়েস্ট বেঙ্গলের তথা গোটা মুর্শিদাবাদ জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলবল নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান জানাবো নির্বিঘ্নে সমর্থন করতে। আশা করছি সমর্থন চলছে, সমর্থন করছে। তাই এক শ্রেণীর কুৎসাকারী তারা থাকে, সব ধর্মেই থাকে, সে ইসলাম ধর্ম আছে, অন্যান্য ধর্মেও আছে, তারা কুৎসা করছে, তাতে কোনো কিছু আসে যায় না। সংবিধান অনুযায়ী যেটা আমাদের বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে ওটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কার্যকরী হবে, এতে কোথাও অসুবিধা নেই। বাবরি মসজিদ হচ্ছে, হবে, এতে কোথাও অসুবিধা নেই। সমস্ত মানুষের ঐক্যবদ্ধ আছে, এতে পরপর দফায় দফায় প্রোগ্রামের মাধ্যমে আপনারা দেখছেন। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই মুসলিম সমাজের কাছে, খাস করে দেখুন মসজিদের জায়গা থেকে শুরু করে সমস্ত খরচ খরচা এটা খাস করে মুসলমান সমাজের টাকাতে হয়। তবু আমাদের অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন স্বেচ্ছায় দান করছেন। হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে বলা হয়েছে উক্ত স্থানে মসজিদ ছাড়াও কলেজ হবে, হসপিটাল হবে, হেলিপ্যাড হবে, বিভিন্ন কিছুর মাধ্যমে খরচ হবে, যার ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলবল নির্বিশেষে মানুষের ঢল নামছে জায়গাতে, টাকার পাহাড় আসছে, সত্যি কোটি কোটি টাকা আসছে, অস্বীকার করার কিছু নেই। খুব ভালো, এটা আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের হিউম্যান রাইটসের পক্ষ থেকে মানুষকে জানাই, সর্বাধিক থেকে সমর্থন জানিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোনো মানুষ যাতে রাস্তাঘাটে চলতে যে অসুবিধা না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে মানুষজন আসুক, সমর্থন করুক, এটা আমাদের সমর্থন। এই যে আপনি মুর্শিদাবাদ জেলার যে হিউম্যান রাইটসের দায়িত্ব রয়েছেন, কিন্তু আপনাকে হুমায়ুন কবিরের একাধিক রাজনৈতিক মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে। আপনি কি তার হাত ধরে কি রাজনীতি করবেন এবং তাকে কি আপনি সাপোর্ট করবেন? কি বলবেন? দেখুন, এখনো পর্যন্ত হুমায়ুন কবির সাহেবের যে সেকুলার দল যে তৈরি করবেন উনি, তা সেই দল এখনো গঠন হয়নি। আগামী কালকে অর্থাৎ 22 তারিখে ওনার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, সেটা সময় কথা বলবে। আমরা আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে, আইনের পক্ষে। যদি উনি সেকুলার ফ্রন্ট গঠন করে, আমরা তো ভোটে বিশ্বাসী নই, আমাদের হিউম্যান রাইটসের পক্ষে আমরা ভোট করি না। আমরা যেনারা ভালো, যে দল ভালো কাজ করবে, যে দল নিরপেক্ষ থাকবে, তাদের পক্ষে আমরা মানুষকে সমর্থন জানাইতে বলবো। তাতে আমি ব্যক্তিগতভাবে থাকি না থাকি সেটা পরের বিষয়, সেটা সময় কথা বলবে। তবে আমি চাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলবল নির্বিশেষে ভালো মানুষের পক্ষে থাকুক মানুষ, এটা আশা করব। দেখুন, এটা এক শ্রেণীর কুৎসাকারী RSS বিজেপির চক্রান্তকারী এক শ্রেণীর নেতৃত্ব, তারা বলছে যে বাবরের নামে হতে দেবো না। আমরা জানাতে চাই মুসলমান সমাজের কোন নেতৃত্ব যদি মনে করে কোথাও মন্দির করার জন্য, কোন মন্দিরটা হনুমান মন্দির নাম দেবে, কোন মন্দিরটা কালী মন্দির নাম দেবে, কোন মন্দিরটা কি নাম দেবে, সেটা তাদের বিষয়। মুসলমান সমাজের নেতৃত্বরা মসজিদ করবে, কোনটা বাবর নাম দেবে, কোনটা বাবরি নাম দেবে, কোনটা কি নাম দেবে, সেটা তাদের বিষয়। যে শ্রেণীর নেতৃত্বরা বলছেন, আমার মনে হয় তারা ঐতিহাসিক ভুল বলছেন, তিনাদের কথাটা আদৌ সঠিক নয়। তিনার ছেলের নাম কিনি রাখবে তিনি রাখবেন, যেনার ছেলে তিনি বুঝবেন। সমাজের, মুসলমান সমাজের মসজিদের নাম কি রাখবেন সেটা মুসলিম সমাজ বলবে। এতে তাদের ঐতিহাসিক ভুল বলছেন, তো আশা করব আর তারা বলবে না। যদি তারা বলে তাদের ঐতিহাসিক ভুল হবে, তাদের নিজেরাই নিজেদেরকে দুঃখ প্রকাশ করতে বাধ্য থাকবে। দিন দিন তারা বুঝতে পারছে যে
এই বাবরি মসজিদ মুর্শিদাবাদের গৌরব নয়, এটা ইসলাম ধর্মের গৌরব নয়, এটা গোটা ভারতবাসীর গৌরব। যেহেতু আইন লঙ্ঘন করেছিল 1992 সালে 6 ডিসেম্বর, সেই আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে গোটা ভারতবর্ষের বুকে বাবরি মসজিদ হতে চলেছে। সেটা মুর্শিদাবাদের মাটিতে, রেজিনগর থানার অন্তর্গত ছেতিনি মরাদিগের মাঠে। এতে কোথাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে কারো বাধা নেই। হাইকোর্টের পারমিশন অনুযায়ী হচ্ছে, হাইকোর্ট পাস দিয়েছে, কোথাও অসুবিধার জায়গা নেই। যারা বলছে তারা ভুল বলছে। দেখুন, বিজেপি ক্ষমতায় আসার কোনো প্রশ্নই আসে না। এই মাটি সোনার বাংলা, এই মাটি পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলা থেকে গোটা ভারতবর্ষ পরিচালনা হয়েছে দীর্ঘদিন ধরে। তারা ইতিহাস ভুলে গেছে, তারা মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়েনি, তারা নবাব সিরাজদৌল্লার ইতিহাস পড়েনি, পড়লেও তারা ভুল ব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা করেছে। তাই বলতে চাই, সেই সমস্ত নেতৃত্বদেরকে পশ্চিমবাংলার স্বপ্ন তাদের দেখা ভুল হবে। তবে এবারের যে বাজার চলে এসছে 2026-এ, হয়তো তারা বর্তমানে 60-62টা থেকে হয়তো 2-5টা কম বেশি আসন পেতে পারে। সরকারে আসার কোনো প্রশ্নই আসে না বিজেপি। এবং বিজেপি এবং তৃণমূল দুজনেই ধাক্কা খাবে যা মনে হচ্ছে। যেটা আমাদের যেটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেটা ভাবছি, এটা উভয় পক্ষই ধাক্কা খাবে। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে সরকার গঠন করাতে, এটা আমাদের ভাবনার মধ্যে এসছে। হুমায়ুন কবির ওনার নেতৃত্বে যে দল গঠন হবে, সেই দলের পক্ষে আমাদের সম্ভাবনা সিপিআইএম থেকে শুরু করে, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে শুরু করে, সেকুলার ফ্রন্ট যত সংগঠন আছে সকলেই সর্বসম্মতিক্রমে সমর্থন করে সরকার গঠনে আসবে, এই বিশ্বাসটা আমাদের আছে। নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা? নওশাদ সিদ্দিকের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা, যেটা সংবাদ মাধ্যমে শুনছি, হুমায়ুন কবির সাহেবের মুখ থেকেও শুনছি, জোট হওয়ার সম্ভাবনা 100%। বাবরি মসজিদ সম্পর্কে কোথাও কারো বাধা নেই। আজ যে সমস্ত নেতৃত্ব, আমাদের জমায়েত উলামা হিন্দের সেক্রেটারি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, বর্তমানে রানিং মন্ত্রী রাজ্য সরকারের, উনিও যে কথা বলছেন, আশা করব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আপনাদের মাধ্যমে খবর পৌঁছে দিতে চাই যে দেখুন, আর মসজিদকে কেন্দ্র করে কোনো দ্বিমত নেই, সেকুলার ফ্রন্টকে কেন্দ্র করে কোনো দ্বিমত নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে আমাদের বলে দিতে চাই আপনাদের মাধ্যমে যে দেখুন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনি থাকুন, আপনি জমায়েত উলামা হিন্দের নেতৃত্ব, এটা ভুলে যাবেন না। কোনো সরকারের কাছে, কোনো সংগঠনের কাছে মাথা বিক্রি করবেন না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে চোখ কান খুলে চলাফেরা করুন, আশা করব সার্বিক উন্নয়ন হবে। এ কথা বলতে চাই। এই নতুন দল হুমায়ুন কবির ঘোষণা করবে, মানুষের কাছে এই এলাকায় কতটা প্রভাব ফেলবে এবং তারা কেমন পাবে? হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে যে নতুন দল গঠন হবে, এই দলে আমাদের বিশ্বাস মনে হচ্ছে যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এখন হুমায়ুন কবিরের চেহারাটা ব্র্যান্ড হয়ে গেল, হুমায়ুন কবির নামে একটা ব্র্যান্ড হয়ে গেল গোটা পশ্চিমবাংলা মুসলমান সমাজের কাছে। অর্থাৎ ওনার সংগঠনের নাম দেখার পরে আরও বলা যাবে অন্যান্য সম্প্রদায়ের মানুষও থাকছে, এ কথা আমার কানে এসেছে। তবে হুমায়ুন কবির সাহেবের সংগঠনের পক্ষে মানুষ সমর্থন করছে, না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সংগঠনের পক্ষে যদি কিছু হ্যাভিওয়েট ব্যক্তিরা যদি আসে, নিশ্চিত প্রার্থী দিতেই পারে। তো হুমায়ুন কবির সাহেবের কাছে বিভিন্ন এলাকা থেকে বিধানসভায় টিকিট নেওয়ার জন্য দল গঠন করার আগেই কিছু কিছু মানুষ আসতে শুরু করেছে, এ কথা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি খবর। উনি বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেনাকে আমরা বলে থাকতাম মামাটি মানুষের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, যেনাকে বলে থাকতাম, তিনার বিরুদ্ধেও প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এমনকি যিনি বিরোধী দলনেতা, যিনি শুভেন্দু অধিকারী, তেনার বিরুদ্ধেও প্রার্থী ঘোষণা করা হচ্ছে। যার ফলে আর হ্যাবিয়েট বলতে আর পশ্চিমবাংলার মাটিতে কে থাকবে সেটা কিছু আসে যায় না। সেটা আমি তো ওই দলের মূল দায়িত্ব নই, ওটা হুমায়ুন কবির সাহেবের বিষয়। তবে যখন নতুন সংগঠন করবে তখন তার সঙ্গে কেউ আসতে পারে। আপনার কথা শুনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসলো ব্রেনে। যখন এই তৃণমূল সরকারটা গঠন হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তৃণমূলের নেতৃত্বে 1998 সালে 1 জানুয়ারি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন একটা তৃণমূল কংগ্রেসের দলটা গঠন হয়েছিল, সেটা সোমেন মিত্রর বিরুদ্ধে, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল গঠনটা হয়েছিল।
তা সেই সোমেন মিত্র আবার দলে যোগ দিয়েছিল তৃণমূলের কাছে, যার বিরুদ্ধে দল গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে আবার আসতে বাধ্য হলো। তার স্ত্রী শিখা মিত্র বিধায়ক হয়েছিলেন, সোমেন মিত্র সাংসদ হয়েছিলেন। এটা দল আজ কে সূত্র কে মিত্র দেখে না, পাশে যে আসে তাকে নেওয়া হয়, কিন্তু যোগ্য ব্যক্তি তার যদি সেই ধরনের অসুবিধা না থাকে, অসুবিধার কোনো জায়গা নেই। একসঙ্গে করলে ভালো হবে, এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায়। আমি আপনার 1990 সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। 1990 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আমি নেতৃত্ব জায়গায় ছিলাম, ব্লক নেতৃত্ব ছিলাম এবং জেলা কমিটির সদস্য ছিলাম। সেই জামানা থেকে আজ পর্যন্ত আমি মুর্শিদাবাদ জেলার মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম কিছুদিন, এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি দীর্ঘ 12 বছর ছিলাম। নাজিমউদ্দিন সাহেব সভাপতি, আমি সেক্রেটারি। তবে আমাদের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় যে সেকুলার ফ্রন্ট যারা আছে তারা সকলে যৌথ বাবা একসঙ্গে লড়াই করলে এই রাজ্য তাদের হাতে আসবে বলে মনে হচ্ছে। এমনকি হুমায়ুন কবির ওনার নেতৃত্বে ভাবি মুখ্যমন্ত্রী নামেও হয়ে যেতে পারে, অস্বীকার করার কিছু নাই। বর্তমান পরিস্থিতি পশ্চিমবাংলার মাটিতে এমন ডামাডোল বাজার চলছে, যদি মুখ্যমন্ত্রীর প্রজেক্টের জায়গায় চলে আসে অবশ্যই হুমায়ুন কবির। তার কারণ হুমায়ুন কবিরই পশ্চিমবাংলার রদবদলের কারিগর হতে চলেছে। সেটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভাবা যেতে পারে যে হুমায়ুন কবির আগামী দিনের মুখ্যমন্ত্রী হতে চলেছে, একথা আশা করা যেতে পারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, যেহেতু ওনার কমিটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ ওনার সঙ্গে সমত প্রকাশ করছেন, যার ফলে অস্বীকার করার জায়গা নেই। আমি নাজিবুর রহমান, আমি জনকল্যাণ মডার্ন মিশনের সম্পাদক ও কর্ণধার। জনকল্যাণমূলক কাজের সঙ্গে সর্বদাই থাকি, মানুষের পাশেই থাকি। আমি নাজিবুর রহমান, রেজিনগর, মুর্শিদাবাদ।